গতকালকে কিন্তু এখানে একটা হৃদয় বিতরক যে ঘটনা সেই ঘটনা ঘটেছে 2 বছরের একটি শিশু যার নাম সাজিদ। তিনি এখানে যে গভীর নলকূপের যে পরিত্যক্ত গর্ত সেই গর্ত পড়ে যাওয়ার পরে কিন্তু গতকালকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তানোরের কোয়েলহাটি এলাকায়। আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে গত বুধবার এখানে একটি গভীর নলকূপের যে পরিত্যক্ত যে গর্ত সেই গর্তে সাজিদ পড়ে যায়। এরপরে থেকে তাকে কিন্তু আর স্বজনরা তাকে আর খুঁজে পায়নি। পরবর্তী সময়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারপরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা 32 ঘন্টার যে উদ্ধার চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রাখার পরে গতকাল রাত 10টার দিকে সাজিদকে উদ্ধার করা হয়। এরপরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এরপরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে আসলে মৃত ঘোষণা করে। আমরা এখানে আসার পর যেমনটি জেনেছি যে আসলে শিশু সাজিদের যে মৃত্যুকে কেন্দ্র করে আসলে এলাকায় শোকের ছায়া নেমে এসে এছাড়া যে এখানে অনেক দূর দূরান্ত থেকে উৎসুক জনতা কিন্তু এখানে এই জায়গাটা আসলে দেখতে আসেন। আমরা একটু এখানে স্থানীয় একজন মানুষ আছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে আমরা যতটুকু শুনেছি যে এখানে এই এলাকায় নাকি আরও এইরকম যে গভীর নলকূপের যে পরিত্যক্ত বোরিং সেই রকম কিছু আছে। তো আসলে এই এলাকায় যে গভীর নলকূপের যে বোরিং এরকম কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরও আছে, তাই না? জি আছে। আসলে এগুলো কিভাবে হয়? এভাবে এটা ওই মেশিনের দ্বারাই হয়, আবার মানুষেও হাতের বোরিং করে, যেটা বোরিং গভীর নলকূপ যেটা হয় সেটা ওইভাবে করার পরে পানি উঠাই, মোটর নিচে নামায় পানি উঠায় আবাদ ক্ষেত করে, জমি চাষ করে এভাবে। আচ্ছা, এই যে পরিত্যক্ত অবস্থায় আছে এটা আসলে কিভাবে হলো? এখানে কি পানি ওঠেনি? এখানে পানি উঠেনি, না ওঠার কারণে জিনিসটা পানি উঠেনি যখন জিনিসটা বন্ধ করে দেয়, বন্ধ মানে সব মাল যা কিছু ছিল উঠাই এলিয়ে চলে যায়, যার পরে এখানে পানি। জি, যেমনটি বলছিলেন যে আসলে এখানে যে পানি তোলার পরে আসলে যে ঠিকঠাক পানি না পাওয়ার কারণে যে বোরিংটা আসলে ছিল সেটি কিন্তু রয়ে গেছে। পরবর্তী সময়ে যিনি বোরিংয়ের মালিক তিনি কিন্তু আসলে এটি হচ্ছে ভরিয়ে ফেলা এবং সেটি আসলে যে বন্ধ করে দেওয়ার সেই রকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই কারণে আসলে যে ফাঁকা অবস্থায় সেটি কিন্তু পড়েছিল। অর্থাৎ আমি একটু জানিয়ে রাখি যে গত বুধবার দুপুর 12:30টার দিকে সাজিদকে নিয়ে তার মা হচ্ছে এই যে এই বিলের এইদিকে আসার ফলে সাজিদ পিছিয়ে আসার সময় সাজিদ কিন্তু হচ্ছে এই বোরিংয়ের মধ্যে পড়ে যাওয়ার পরে স্থানীয়রা এবং তার স্বজনরা যে উদ্ধার তৎপরতা সেটি চালায়, কিন্তু তারা আসলে সেটির মাধ্যমে সাজিদকে উদ্ধার করতে পারেনি। পরবর্তী সময় ফায়ার সার্ভিসের রাজশাহীর যে 8টি ইউনিট তারা এসে উদ্ধার যে তৎপরতা সেটি চালিয়ে শেষ পর্যন্ত আসলে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলে আমরা যেখানে অবস্থান করছি এখানে কিন্তু এই যে গেল কয়েকদিনের বৃষ্টিপাতে পুরো এলাকায় একটা জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এরপর থেকে কিন্তু এখানে আপনি নিশ্চয়ই দেখছেন যে মাটিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ভেজা। আর এখানে আমরা আসার পরে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অঞ্চলে আসলে পানির একটা তীব্র সংকট রয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিন্তু এই এলাকার যে চাষাবাদকে কেন্দ্র করে যে গভীর নলকূপগুলো যে স্থাপন করা হয় সেগুলো কিন্তু আসলে যে হচ্ছে পরবর্তী সময়ে পানি না ওঠার কারণে সেগুলো কিন্তু সেভাবে রয়ে যায়। এর ফলে অনেক সময় কিন্তু আমরা যেটি দেখেছি যে এখানকার যে বোরিংগুলো রয়েছে সেই বোরিংগুলো কিন্তু পরবর্তী সময়ে বন্ধ করা হয় না। অর্থাৎ বন্ধ করার না কারণে কিন্তু 100 থেকে 150 ফুটের যে একটা গভীরতা যে গভীর সেটি কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এর ফলে যে এই ধরনের যে দুর্ঘটনাগুলো কিন্তু আসলে ঘটার সম্ভাবনা থেকে যায়। তো আমরা ফায়ার সার্ভিসের যে সদস্যরা যেমনটি বলছিলেন যে আসলে এই ধরনের যে গর্তগুলো আছে এগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে আসলে বন্ধ করা দরকার। বন্ধ করা না গেলে হয়তো বা আবারও এই ধরনের আসলে দুর্ঘটনা ঘটতে পারে। তো রাজশাহী তানোর থেকে ছিল সর্বশেষ।